হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব G7 সাবমিট 2024। কিছুদিন আগে কমপ্লিট হয়েছে G7 সাবমিট, ঠিক আছে, 2024। তো সেই নিয়ে আজকের ভিডিওটি। তো এই ভিডিওটি বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন দেখো, প্রথম কবে G7 সাবমিট শুরু হয়? কত সালে? দেখো 1975 সালে, ঠিক আছে, 1975 সালে প্রথম G7 সাবমিট শুরু হয়। এবং কোথায় হয়? 2 নম্বর প্রশ্ন দেখো, কোথায় প্রথম শুরু হয়? সেটি হলো ফ্রান্সে। ওকে। 3 নম্বর দেখো, প্রতিষ্ঠার সময় কটি দেশ ছিল? যখন G7 সাবমিট প্রতিষ্ঠা হয় তখন 6টি দেশ ছিল, তখন G7 ছিল না, ঠিক আছে, তখন G6 ছিল। তারপরে 1976 সালে কানাডা যোগদান করার পরে G7 নাম হয়, G7 সাবমিট নাম হয়। ওকে। নেক্সট দেখো, 2023 সালে কোথায় হয়েছিল? হিরোশিমা শহরে, জাপানে হয়েছিল, জাপানের হিরোশিমা শহরে হয়েছিল। নেক্সট, G7 2024 কোথায় হলো? G7 2024 কোথায় হলো? এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। G7 2024 কোথায় হলো? দেখো, ইটালির আপুলিয়ার ফাসানো শহরে, ঠিক আছে, ইটালির আপুলিয়ার ফাসানো শহরে হলো। নেক্সট, G7 2024 কততম? এটা 2024 সালে G7 সাবমিটটা হলো, এটা কততম? এটা হচ্ছে 50তম। ওকে। নেক্সট দেখো, কবে অনুষ্ঠিত হলো এই G7 সাবমিটটা? 2024 সালে কবে অনুষ্ঠিত হলো? 13ই জুন থেকে 15ই জুন অনুষ্ঠিত হলো। নেক্সট একেবারে নেক্সট, G7 অংশকারী দেশগুলি কারা কারা ছিল? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে, এইগুলি অংশগ্রহণকারী দেশ ছিল। আচ্ছা, আমন্ত্রিত দেশ ছিল কটা? এখানে একটু প্রশ্নটা একটু লেখাটা একটু ভুল আছে। আমন্ত্রিত দিয়ে কতগুলি ছিল? এখানে আমন্ত্রিত দেশ কতগুলি ছিল, ঠিক আছে, এটা দেশ হবে। আমন্ত্রিত দেশ ছিল 12টি। আচ্ছা, আমন্ত্রিত যে 12টি দেশ ছিল তার মধ্যে আমাদের ভারত ছিল, ঠিক আছে, আর ভারতের থেকে প্রতিনিধিত্ব করেছেন নরেন্দ্র মোদী, যোগদান করেছিল G7 সাবমিটে। ওকে, এটা মনে রাখবে, প্রশ্ন আসতেই পারে যে G7 সাবমিটে ভারতের পক্ষ থেকে কে ছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, নেক্সট, আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা কতগুলি ছিল? আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা ছিল 5টি। তার মধ্যে কয়েকটি বলি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ছিল, আর এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো এগুলি সেরকম আসবে না। তো তোমরা আমন্ত্রিত দেশ কটা ছিল? 5টি, এটাই মনে রেখো। আর 50তম G7 সাবমিট সভাপতিত্ব করেন কে? জর্জিয়া মেলোনি। জর্জিয়া মেলোনিটা কে? ইটালির প্রেসিডেন্ট, ঠিক আছে, ইটালির প্রেসিডেন্ট হচ্ছে জর্জিয়া মেলোনি। এই 50তম G7 সাবমিটটা সভাপতিত্ব করেন। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 2023 G সাবমিট কোথায় হয়েছিল? ওটা ডবল প্রশ্ন হয়ে গেছে। 2023 G7 সাবমিট হয়েছিল হিরোশিমা শহরে, জাপানের হিরোশিমা শহরে। ওকে। তো এই ছিল G7 সাবমিট 2024 সম্বন্ধে আলোচনা করলাম তোমাদের কাছে। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ।